গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করে এসে তারপরে একটু জল টল খেয়ে আমি বিছানাটা গোছাচ্ছি, কারণ বিছানাটা গোছাতে অনেক ঝামেলায় কম্বল টম্বল গুছোতে হয়। ব্রাশ টাশ আমার হয়ে গেছে, জলটাও খেয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে তারপরে আজকে সব সকালের বাসি কাজকর্মটা সেরে নেব। ভাবছিলাম পুরো কাজকর্ম সেরে টেরে তারপরে ব্রাশ করে তারপরে স্নান করে এসে পুজো দিয়ে জল খাবো, কিন্তু সেটা করতে করতে অনেকটা সময় হয়ে যাবে আর আমার জল তেষ্টা পেয়ে যায়, গলা শুকিয়ে যায়, তো জল খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম না, ব্রাশটা করে এসে আগে জলটা খাই, তারপরে কাজে হাত লাগাবো। কাজ করব বললেই তো আর তাড়াতাড়ি হয়ে যায় না, অনেকটা সময় লাগে কাজ করতে, কারণ অনেক রকমই কাজ থাকে সংসারে। তো এই হচ্ছে এই বিছানা গোছানোর সাথে সাথে আমার তো এই জামা কাপড়গুলোও একটু গুছিয়ে নিই। আর আমার এই টেবিলের চেয়ারটা সবসময় তোমরা দেখো যে জামা কাপড় সবসময় থাকে, ওটা আমার থাকে। খাওয়ার সময় নামিয়ে নিই, আবার খাওয়া হয়ে গেলে আবার ওইখানটায় রেখে দিই, কারণ আমার রাখার আলাদা করে জায়গা নেই। যেগুলো সবসময় পরা হয় সেইগুলোই রাখা হয়, মানে আমার বরের জামা কাপড়ই থাকে, আমার তো থাকেই না, আমার শোকেসেই থাকে। আর আমার বর সবসময়কালে ওই একটু করে বার করে আর ওই একটু করে তোলে, সেই জন্য ওটা ওই চেয়ারের ওপরেই রেখে দেয়। ও যেহেতু বাইরে ঘাটে সবসময় যাওয়া আসা করছে, সেই জন্য ও অনেক জামা কাপড় লাগে, তো সেই জন্য চেয়ারেই ওরকমভাবে রেখে দেয়। আর এখানটায় ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই বেড কভারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে না? আমার বেশ ভালো লাগে এই বেড কভারটা। খুব ছোট্ট বেড কভারটা, কিন্তু খুব মোটা আর খুব সুন্দর দেখতে। তারপর বিছানা একদম ছিমছাম করে গুছানো হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগে গুছিয়ে গেছে রাখলে। তারপরে হচ্ছে কাজ, এই জলটাকে বার করে দিই। জলটাকে বার করে দিয়ে মানে বাইরে বার করে দিলে আমার একটুখানি এখানটায় জায়গাটা খালি হয়ে যায়, ঘর টর মোছামুছি করতে সুবিধা হয়। আর ওয়েদার তো এই একটু একটু রোদ যেরকম প্রত্যেক দিনই হয় সেরকমই হয়েছে। আর এখানে এখন ঘরটাকে মুছে নিচ্ছে, ঘর মোছা হয়ে গেলে মোটামুটি কাজ হবে। তারপরে টুকিটাকি ধরো জামা কাপড় ধোয়াধুয়ি থাকে, আজকে আর ধোয়াধুয়ি নেই আমার। ওই যেগুলো পড়ে আছে সেগুলোকেই ধুয়ে নেবো, ধুয়ে স্নান টান করে তারপরে চলে আসবো হচ্ছে ঘরে। তো চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে সকালের ব্রেকফাস্ট আর বানানো হয়নি, কারণ সকালে কাজকর্মের সাথে সাথে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর আমার ব্রেকফাস্ট তৈরি করা হয়নি। ব্রেকফাস্টটা আর বরকে বলেছে আজকে দিনটা কিনে নাও, কারণ সবসময় তৈরি করা সম্ভব হয় না। আর আমরা কেনা খাবার খাই না, খুবই কম খাই। মাঝে মধ্যে একটু করে সন্ধেবেলা চপটা কিনে খাই, মাঝে মধ্যে ওই ভেজিটেবল চপ এইটাই কিনে খাই, এছাড়া কোনো রকম কিছু কেনা হয় না। বেশিরভাগ সময় দেখবি আমরা সবসময় ঘরে তৈরি করেই খাই। সে এগ রোল বলো আর যাই বলো না কেন, একটু তৈরি করেই খাই। আর কী বা খাই, চাউমিন একটুখানি খাই আর একটু ওই এগ রোলটা মাঝে মধ্যে খাই, খুবই কম, তাও আর আটার খাই। আর জল তুলতে গেলে না পুরো জল পুরো বারান্দায় এরম পড়ে টরে যায়। তো এই সকালবেলা যেহেতু জল তোলা হয়ে যায়, সকালেই আমি ঘরটা মুছে একদম ঘুম থেকে উঠে ব্রাশ করে জল টল খেয়েই আমি কাজে লেগে গেছি। তো একেবারেই সব মুছে টুছে নিচ্ছি, দেখতে পাচ্ছি পুরো জল জল হয়ে আছে জায়গাটা। এবারে চলো স্নান পুজো হয়ে গেছে, স্নান করে এসে পুজো হয়ে গেল। এই ধূপকাঠিটা নিচে দিই, কারণ উপরে এত ছাই পড়ে যায় তো উপরটা দেখা যায় না, ভালো করে পরিষ্কার করতে পারি না, চেয়ারে উঠে করতে হয়, ওই জন্য এখানে থাক। ঘড়িতে 11টা বাজে আর আমার সব কাজ হয়ে গেছে, তবে রান্না বান্না করতে হবে। আর আজকে হলো রবিবার, কিন্তু আজকে নিরামিষ হবে। তোমাকে আগের দিন বলেছিলাম কি ইদু পুজো আছে, আমাদের বাড়িতে করবে না, আগে যেহেতু শাশুড়িমা করতেন সেই জন্য এই নিরামিষই খাওয়া হয় আজকের দিনে। আমাদের যেহেতু জায়গা নেই, নইলে কিন্তু পুজো আচ্ছারা সবই করতে ইচ্ছা করে, জায়গা নেই বলে করতে পারি না, কি আর করবো। আর আজকে সকালে ব্রেকফাস্টে কি খাবো চলো দেখাই। দেখো খাবো হচ্ছে পেটাই পরোটা, এটা হচ্ছে একদম জল মেশানো ঘুগনি আর কি। এই কেনা খাবো, আজকে আর তৈরি করতে পারিনি, তো তাই জন্য এই কেনাই খেয়ে নিই আজকে। আমার জামা প্যান্ট কাচতে হবে। হ্যাঁ।
স্নানটা করে এসেই পুজো টুজো দিয়েই আমি এখানটায় চালিয়ে দিচ্ছি গান। এই বারান্দাটায় রেখেছি যাতে বাড়ির সবাই শুনতে পায় গান। আর এখন যেহেতু গান চলছে সেই জন্য পুরোটাই মিউট করা, কারণ কপিরাইট দিয়ে দেবে। আর গানটাকে চালিয়ে দিয়েই তারপরে জামা কাপড়টা মিলে এসে আমি ওই খেয়ে নিচ্ছি। চলো, জামা কাপড় মেলা বলতে একটা নাইটিই ছিল। আর আমার পরের আবার বললো কাচাকুচি করবে, ও ওই কিছু কাচার আছে তো স্নানের সময় বলে কেচে ধুয়ে দেবে। আমি তাহলে মিলে দিও তুমি। আর এখন চলো ওই খেয়ে নিচ্ছে। আর আমি বলছি একটুখানি এক গাল মতো খাবো, এক গাল কি দু গাল খাবো, বাকিটা তুমি খেয়ে নিও। তো আমার বর বলছে না আমি এত খাবো না, আমি এত খাবো না। আমি তো জানোই যে আমি ময়দার পরোটা খেতে চাই না, গ্যাস অম্বল হয় সেই জন্য। তো ওই দুগাল খেয়েই আমি এখানে চলে এসে, যে সকালের ব্রেকফাস্টটা সেভাবে খাওয়া হয়নি, একটুখানি খাওয়া হয়েছে। আর মুড়ির ডিবিতে দেখলে যে মুড়ি নেই বাড়ন্ত, তো মুড়ি আনলে তবে মুড়ি খাওয়া হবে। তাও আমি এক গাল যেটুকু ছিল সেটুকু খেয়েছি, আর এক দুগাল মতো ওই পরোটা খেয়েছি। আর খাইনি, কারণ ময়দার পরোটা আমি খুব একটা একদমই খাই না, কারণ গ্যাস অম্বল হয়। আর এখানে এসে এই সবজিটা কেটে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে সবজিটা কাটছি। এই দেখো আমার পনির হবে, তোমাদেরকে বলছিলাম তো একটুখানি পনিরটা আমার বরমশাই ভাজছে, আর কতখানি তেল দিয়ে ভাজছে দেখো। ও রান্না করলে বাপরে। আর আমি রান্না করি খুবই কম তেলে, আমার বর রান্না করতে পারে না খুব কম তেলে, এই জন্য ভাজাভুজিটা করছে বেশ অনেকটা করেই তেলে। আর এখানে আমি তরকারিটাও হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব পনিরের তরকারি। এর মধ্যে একটু আলু আর একটু গাজর দিয়েছি, আর ধনেপাতা দিয়ে করেছি, আর একটু আদা বাটা দিয়েছি, আর ব্যাস আর কিছুই দিইনি। আর একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ব্যাস আর কিচ্ছুটি দেওয়া হয়নি মশলা বলতে। আর এখানে ভাতটা ফুটে গেলেও ফ্যানটা ঝেড়ে নেব। তো আজকের মতো দুপুরে রান্নাটা শেষ হয়ে যাবে। আর একটু উচ্ছে ভেজেছি আর সিম ভাজা হয়েছে। তো তরকারিটা এবারে নামিয়ে নেবো। আর আমার বরমশাই দিয়ে কাজে বেরোবে। কাজে বলতেও বললো যে বেশি দূরে না, একটু কাছাকাছির মধ্যে যাবো, যাও 1 ঘন্টার মধ্যে। ও বললো চলে আসো। ঠিক আছে যাও তাহলে। আমি এখানে তো রান্নাবান্না হয়ে এসছে, রান্নাটাকে করে নিই তারপর দুপুরে খুব খিদেও পাচ্ছে আজকে, সেভাবে টিফিনটা খাওয়া হয়নি, তো জন্য খুব খিদে পেয়ে গেছে। করে রান্নাবান্না সেরে বাসন টাসন মেজেই না আমি খেতে বসে গেছি, বড্ড খিদে পেয়েছে। আর এখন ঘড়িতে এই 2:30 বাজতে যায়। এই দেখো উচ্ছে ভাজা, সিম ভাজা আর ভাত হয়েছে, আর এই যে আমাদের পনিরের তরকারি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, দুপুরে খাওয়া দাওয়া, রবিবারে আমাদের নিরামিষ খাওয়া। যেতে দে আমায়। পায়ে দেখো, পায়ে জোড়া দেখো, পায়ে জোড়া। কেউ রোদ আছে? রোদ কইতে এলাম, আজও রোদ আছে। গেটের সামনে দাঁড়াতে হবে, ভালো লাগে না। এইখানটায় দাঁড়াই, এই জায়গাটা এটা থাক এরকম। ও এরা সব বন্ধ, আমাদের এইখানটা তো জানোই যে রোদ পাওয়ার জায়গা নেই, এইটুকু জায়গায় গেটের কাজটা আসে ওইটুকুই। আর এমনি সকাল থেকে গলিতে থাকে, কিন্তু সকালে কাজকর্ম থাকে বলে আর গলিতে রোদ পাওয়া হয় না। আর খেতে না খেতেই তো রোদ চলেই যায়। এখানে একটুখানি থাকে, এখানে একটু দাঁড়াই। তারপরে জানো তো একটু আচারওয়ালা যাচ্ছিলো দেখলাম, তো অনেকটা দূরেই ছিল। ওই দেখো একটা, এই যে আচারওয়ালা দেখতে পাচ্ছ একটা গাড়ি। তো আমার বরকে বললাম যাও না 10 টাকা নিয়ে আসো, একটু আচার খেয়েছো? পাওনি? আনোনি? এইটুকু 50, এইটা 50 টাকা, 50 গ্রাম। ফুলের এইটুখানি আচার দিয়েছে 15 টাকা। বলো খাওয়া যায়? আগে আমরা 2 টাকা 5 টাকা এরকম আচার খেতাম, 5 টাকা, এখন 15 টাকা। 5 টাকা বলা ভুল, আরও কম ছিল, 2 টাকায় কিনছি ছোটোবেলায়। আর কি দাম বেড়ে গেছে আমাদের ওখানটায়। মানে আমার বাপের বাড়ির এলাকায় একটু কম দাম, এখানে একটু বেশিই দাম। মিষ্টি, আমি বাবা একটু টকটাও হবে। কুলের আচার। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ঘড়িতে 9টা বাজে। সেই আচার খাওয়ার পর থেকে আর তোমাদের সামনেই আসিনি।
অনেক কিছুই কাজকর্ম হয়েছে, কিছুই আর মানে ঠান্ডাতে আর জানে কিছুই ভালো লাগছে না। সেই কম্বলের ভেতর ঢুকেছিলাম, এই দেখো এখনও এরকমই আছে, এরকম থাকবে একেবারে রাত্রিরে শোবো ওরকম থাকবে। আর এখন হচ্ছে রাত্রি 9টা বাজে, তো 9টার সময় আমি এখন তো সকালে বলছি রাতে খাবার বানাবো। পনিরের তরকারি তো রয়েছে, আর তরকারিপত্র করবো না, একটুখানি আটা মাখলাম, আটা মেখে লেচি করলাম, একটুখানি বানাবো হচ্ছে রুটি, ব্যাস। আর রাত্রিবেলা ভাত তাহলে ভালো লাগছে না, ভাত খেলে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। দুপুরবেলায় তো ভাত খেয়ে এত ঠান্ডা লাগছিল, ওই জন্য চলে গেলাম, ওই জন্য একটু রোদ পোয়াতে গেছিলাম, তো একটুখানি রোদ পোয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে ওই রুটি বানাবো, এখন হচ্ছে রুটি বানাবো। আর ও তো ওইদিকে সেই তাওয়া চাপিয়ে দিয়েছে, তাওয়া চাপিয়ে দিয়েছো? তাওয়া কেন সব ঠান্ডায় দেখো জড়ো সড়ো হয়ে আছে, জানে কি অবস্থা। খুব ঠান্ডা লাগছে, এটা খোলো, খুব ঠান্ডা লাগছে, দেখো ঠান্ডায় না জড়ো সড়ো হয়ে গেছে। আমার মাথা থেকে আমার ঘোমটা খুলে গেছে, আমার কান ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা পড়েছে গো। চলো রুটিটা করে নিই, আমি এখানটায় বেলবো আর ওর সেখানে নেবে বাইরে। চলো ঝপাঝপ করে নিই। এর তরকারিটা আছে, ভাত তো সকালেই দুপুরে খাওয়া হয়ে গেছিল, সকালে সকালে করছি কেন কে জানে, দুপুরেই খাওয়া হয়ে গেছিলো, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিয়েছিলাম, আর সঙ্গড়ি টঙ্গড়ি কিছু নেই। এবার রুটিটা হ্যাঁ, রুটি তরকারিটা যা করা আছে রুটি দিয়ে টুকটুক করে খেয়ে নেবো এখানে বসে, টেবিলে বসে, টেবিলে বলতে আর আমাদের টেবিল। ভাত টাত তো কিছু খাবো না, ভাত খেলে বড্ড ঠান্ডা লাগে গো, চার উপরে কাজও হয় না, এই কেমন যেন হয়, বিশাল ঠান্ডা গো, বিশাল ঠান্ডা পড়েছে। পৌষ মাস পড়ে গেছে, পড়ে গেছে, মনে হয় পড়ে গেছে, পৌষ মাস পড়েছে বলে একটু ঠান্ডাটা পড়েছে, পৌষ মাসের শেষের দিকে আরো বেশি ঠান্ডা পড়বে। তো রুটিটা আমার হয়ে গেছে, গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাওয়াটা এখনও গরম আছে, তাওয়াটা একটু ঠান্ডা হলে তারপরে মিট কেসের ভিতরে তুলে দেবো। আর দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস পরিষ্কার। তো রাত্রিবেলায় আমাদেরকে এরকম সাইকেলটা তুলে দিতে হয়, কারণ গলিতে থাকে, চুরি টুরি হয়ে যাবে, গলিতে তো আর রাখা যাবে না, সকালবেলা বার করে দিই আর এরকম রাত্রি হলে আবার তুলে রেখে দিই। রুটি ফুটি করে চলে এসেছি, আর একটুখানি গ্যাসটা মুছলাম, এইগুলো টেবিলটা মুছলাম, মেঝেটা একটু মোছা হলো, তারপর সাইকেলটাকে তোলা হলো, আবার কম্বলের ভেতর বসে গেছি, এই যে পাটাকে চাপা দিয়ে এবার বসবো। আর এখন ঘড়িতে হচ্ছে 10টা বেজে 10 মিনিট বাকি, দেখি কখন খাই, এখন খাবো না, একটু পরে খাবো, এত তাড়াতাড়ি খেতেও ইচ্ছে করে না, একটু পরে খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে শুয়ে যাবো, ব্যাস। আবার সকাল হবে, আবার কাজকর্ম শুরু হবে, এই হচ্ছে আমাদের লাইফটা, সকাল থেকে এইভাবেই চলছে। তো চলো এখন তাহলে ব্লগটাকে শেষ করে দিই, আর খাওয়ার সময় আর কী বা শেয়ার করবো, কিছু শেয়ার করাই নেই, রুটি আর তরকারি খাবো, পনিরের তরকারি অল্প একটু রয়েছে, ওটাই খেয়ে দে আর রাতে ঘুমিয়ে যাবো, ব্যাস। মানে বাইরের কাজটা মোটামুটি সেরে নিয়েছি, ওই সাইকেলটাকে তোলার থাকে তো, ওই জন্য তাড়াতাড়ি একটু রুটিটা করে নিলাম। তাড়াতাড়ি কোথায় হলো, সেটা 9টা বেজেই গেল, তাই না, তাড়াতাড়ি কোথায় হলো। আর সাইকেলটা বাইরেই থাকে, যেহেতু ওই রান্না করতে অসুবিধা হয় বলে ওই বাইরেই রেখে দিই গলিতে। আর বর্ষাকালে খুব অসুবিধা হয় জানো তো, বর্ষাকালে সাইকেলটা সারাক্ষণ ভিজতে থাকে, রোদেও পড়ে, কি আর করবে, আর কিছু করার নেই, আমাদের জায়গাটাই এরকম, রাখার জায়গা নেই। এখানে সিঁড়ির তলায় রাখলে হয়, কিন্তু রাখলে কি বলো তো, একটা মানে ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। সিঁড়ির তলাটা যেহেতু এদের মানে অন্য এর পড়ে গেছে, মানে এর সিঁড়ির তলাটা আগে মানে আমাদের এই যে এই পাশে আগে যেমন থাকতো এই ঘরটা, ঠিক আছে, এই ঘরটা হচ্ছে গোডাউন করেছে, এখন থাকে না। তো এই ঘরটায় যখন থাকতো তখন হচ্ছে সিঁড়ির তলাটা রান্না করতো, তো ওই রান্না করতো যেহেতু, সেই জন্য সিঁড়ির তলাটা ওরই, তো সিঁড়ির তলাটার ইউজ হয় না আমাদের। টুকিটাকি জলের বালতি টালতি থাকে, যতক্ষণ থাকে ভরা থাকে ততক্ষণ রাখা হয়, ওইটুকুই, আর কিছুই আমরা কোনো রাখি না, রাখলে একটা খুব বড় একটা মানে ঝগড়া হতে থাকবে।
তো সেই জন্য আমরা জায়গা থাকলেও সাইকেল রাখতে পারি না। ওই গলিতে সকাল হলে ওই গলিতে বার করে দিই, আবার ওই রাত্রি হলে সব কাজকর্ম সেরে রাতে আবার তুলে দিই, এইভাবেই হয় কাজ। তো চলো আজকে ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু কেউ মন খারাপ করো না। সেই কমেন্টটাকে নিয়ে একটা মানে ওই কমেন্ট ডিলিট করা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো যাকে ওইটা নিয়ে কিছু মনে করো না। কমেন্টটা ডিলিট হয়ে গেছে বলে তো আমার একটু মনটা খারাপ হলে ডিলিট হয়ে গেল, কিন্তু যিনি ডিলিট করেছেন তিনি কিন্তু সেরকম ভেবে ডিলিট করেনি। আমি ভাবলাম হয়তো কমেন্টটা কেন ডিলিট করে দিল, আমার একটুখানি মানে একটু রাগ হচ্ছিলো আর কি। যাই হোক, দেখো আমার যেটা পেটে আছে সেটা কিন্তু আমি মুখে বলে দিই, আমি কোনো কিছু চেপে রাখি না। আমার যদি রাগ হয় আমি বলে দেবো রাগ হয়েছে, আর এমনি হলে অভিমান হলেও বলে দেবো। তো যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওনারও খুব খারাপ লেগেছে। আর ওই ভিডিওটা আমি করলাম এই জন্য যে অন্যজনও এই একই রকম ভুলটা করতে পারে। ধরো তুমি সেইভাবে ধরো কমেন্টটা ডিলিট করো নি, অন্যজন তো আবার করতেই পারে, আবার কমেন্ট ডিলিট করে দিতে পারে। তো সেই জন্য বললাম বুঝে একটু কমেন্টটা করলে তাহলে আর এটা হয় না। অন্যজনের কমেন্টে গিয়ে যদি ওই কমেন্টে রিপ্লাইটা হয় তাহলে ও চাইলে কিন্তু সেটা ডিলিট করতে পারে, আর এমনি আমার জায়গায় এসে কমেন্টটা করলে সেটা ডিলিট করতে পারবে না চাইলেও। তো সেই হচ্ছে ব্যাপার, তো এই জন্যই ভিডিওটা করেছিলাম। যাই হোক, কেউ মন খারাপ করো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট।